আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে, প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। আমরা জানি বাজার ভারসাম্য শর্ত অনুসারে চাহিদা আর যোগান পরস্পর সমান হলে ভারসাম্য অর্জিত হয়। চাহিদা এবং যোগান পরস্পর সমান হলে ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পাওয়া যায়। আচ্ছা, তো প্রাথমিক ভারসাম্যের পর চাহিদা তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে নতুন ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। আমরা শুরুতে লিখে নিব যে চাহিদা এবং যোগান পরস্পর সমান হলে ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পাওয়া যায়। প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে, চাহিদা বাড়বে যোগানও বাড়বে, কিন্তু যোগান বেশি বাড়বে। চাহিদা বাড়বে যোগানও বাড়বে, কিন্তু যোগান বেশি বাড়বে। তো আমরা লিখবো প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে, যোগান বাড়া মানে পরিমাণ বাড়া, যোগান বাড়া মানে পরিমাণ বাড়া, তাহলে ভারসাম্য পরিমাণ বাড়বে। আর ভারসাম্য পরিমাণ যদি বাড়ে তাহলে দাম যে বিষয়টা আছে, ভারসাম্য দামের যে বিষয়টা আছে, পরিমাণ বেড়ে গেলে আমরা জানি দামটা কমে যাবে। যোগান বেশি বাড়বে, চাহিদা বাড়বে যোগানও বাড়বে, চাহিদা বাড়বে যোগানও বাড়বে। দেখ, খেয়াল করো তো, ধরো চাহিদা 100, যোগান 100, এটা প্রাথমিক ভারসাম্য অবস্থা। এখন প্রাথমিক ভারসাম্যের পর চাহিদা বের হয়েছে 150, যোগান বের হয়েছে 200। চাহিদা বাড়ছে যোগানও বাড়ছে, তবে চাহিদার তুলনায় যোগান বেশি বাড়ছে। আর যোগান বেশি বাড়ার কারণে ভারসাম্য পরিমাণ তো বাড়বে এখানে, কারণ চাহিদা বাড়া মানে পরিমাণ বাড়া, যোগান বাড়া মানে পরিমাণ বাড়া। যেহেতু যোগান বাড়ছে ভারসাম্য পরিমাণ বাড়বে, ভারসাম্য পরিমাণ বাড়বে। আর ভারসাম্য পরিমাণ বেড়ে গেলে, এখন দেখো যোগান আছে কত 200, চাহিদা আছে কত 150, অর্থাৎ বাজারে দ্রব্য আছে 200 কিন্তু চাহিদা আছে 150। 200 দ্রব্য আনতে মানুষ যায় 150 মানুষ যায়, তাহলে দ্রব্যের দাম অবশ্যই এখানে হ্রাস পাবে। দেখা বলছো কিনা? এটা প্রাথমিক ভারসাম্য অবস্থা। প্রাথমিক ভারসাম্যের পর চাহিদা বাড়ছে যোগানও বাড়ছে, চাহিদার তুলনায় যোগান বেশি বাড়ছে। এখন চাহিদার তুলনায় যদি যোগান বেশি বাড়ে তাহলে ভারসাম্য পরিমাণ তো বাড়বেই। আর ভারসাম্য দামের অবস্থাটা কি হয় দেখো, ভারসাম্য দাম যেটা, ভারসাম্য দাম হচ্ছে যেহেতু বাজারে দ্রব্য আছে কত 200 একক দ্রব্য আছে, কিন্তু এই 200 একক দ্রব্য আনতে যাচ্ছে কয়জন, 150 জন মানুষ যাচ্ছে, তাহলে অবিক্রিত থাকবে আরো 50 একক দ্রব্য। এই 50 একক দ্রব্য অবিক্রিত থাকার কারণে বিক্রেতা দ্রব্যের দাম কি করবে, হ্রাস পাবে। তার মানে প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান যদি বেশি বাড়ে তাহলে ভারসাম্য পরিমাণ বাড়বে আর ভারসাম্য দাম কমবে। ভারসাম্য পরিমাণ বাড়বে, ভারসাম্য দাম কমবে, কারণ চাহিদাটা কম আছে। আমরা শুরুতে লিখে নিব, আবারও বলতেছি মনোযোগ, শুরুতে লিখে নিব চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে বাজার ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ পাওয়া যায়। প্রাথমিক ভারসাম্যের পর চাহিদার তুলনায় যোগান যদি অধিক বাড়ে তাহলে ভারসাম্য পরিমাণ বাড়বে এবং ভারসাম্য দাম হ্রাস পাবে। নিম্ন চিত্রের সাহায্যে বিষয়টি দেখানো হলো। এস এস ডি ডি, ঠিক আছে, এস এস ডি ডি, এম পি ই 0 এক্স ওয়াই দাম চাহিদা ও যোগান। চিত্রে ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো চাহিদা রেখা, ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা, এস হচ্ছে প্রাথমিক যোগান রেখা। এখানে দুইটারই পরিবর্তন করবে, চাহিদার পরিবর্তন করবে, যোগানের পরিবর্তন করবে। যেহেতু দুইটারই পরিবর্তন করবে, সো আমরা এখানে দুইটাকে প্রাথমিক রেখা বলে নেব। ভূমিকে চাহিদা যোগান এবং লম্বকে দাম নির্দেশ করা হলো। ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা এবং এস হচ্ছে প্রাথমিক যোগান রেখা। যেহেতু দুইটা পরিবর্তন হবে, দুইটারই প্রাথমিক বলে দিব। যদি ভূমিকে চাহিদা যোগান লম্বকে দাম নির্দেশ করা হলো, ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা, এস হচ্ছে প্রাথমিক যোগান রেখা। রেখা দুটি পরস্পর ই বিন্দু সেট করা, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করায়, রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করায়, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। রেখা দুটি পরস্পর ই বিন্দুতে সেট করায়, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম ওপি, প্রাথমিক ভারসাম্য দাম ওপি, প্রাথমিক ভারসাম্য পরিমাণ ওএম। এখন চাহিদার তুলনায় যোগান, এখন চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে চাহিদা বাড়বে যোগানও বাড়বে। এই চাহিদা বাড়লে চাহিদাটা একটা ডানে শিফট হবে, আমি ডানে শিফট করলাম।
ডিওন ডিওন, ঠিক আছে। চাহিদার তুলনায় যোগানও বাড়বে, চাহিদা বাড়বে বলছে যোগানও বাড়বে, তবে চাহিদার তুলনায় যোগান বেশি বাড়বে। আমি চাহিদাটা অল্প বৃদ্ধি করলাম, এইটুকু বাড়াইলাম, কিন্তু চাহিদার তুলনায় যোগান বেশি বাড়বে বলছে। তো যোগান এখানে আছে, দেখো আমি যোগান বেশি বাড়াবো, এই যে আমি যোগান বেশি বাড়াইলাম। তাহলে এখন নতুন চাহিদা রেখা নতুন যোগান রেখা দিয়া ভারসাম্য নির্ধারিত হবে। তো এই হচ্ছে নতুন চাহিদা রেখা, এই হচ্ছে নতুন যোগান রেখা, তাহলে এটা হবে ভারসাম্য বিন্দু। তাহলে দেখো তো এই যে এখানে বাড়ছে, ঠিক আছে, চাহিদা বাড়ছে অল্প কিন্তু যোগান বাড়ছে বেশি। আমরা শুরুতে লিখে নেব চিত্রে ভূমিকে চাহিদা যোগান, লম্বকে দাম নির্দেশ করা হলো, ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা, এসএস হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, এক্ষেত্রে প্রাথমিক ভারসাম্য দাম ওপি, প্রাথমিক ভারসাম্য পরিমাণ ও এম। এখন চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে নতুন চাহিদা রেখা হয় ডিওন ডিওন এবং নতুন যোগান রেখা হয় এসন এসন। এখন চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে, এখন চাহিদার তুলনায় যোগান অধিক বৃদ্ধি পেলে নতুন চাহিদা রেখা হয় ডিওন ডিওন, নতুন যোগান রেখা হয় এসন এসন। এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই ওয়ান, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই ওয়ান, এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই ওয়ান, নতুন ভারসাম্য দাম ওপি ওয়ান, নতুন ভারসাম্য পরিমাণ ও এম ওয়ান। এক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হয় ই ওয়ান, নতুন ভারসাম্য দাম ওপি ওয়ান, নতুন ভারসাম্য পরিমাণ ও এম ওয়ান। ফলে দ্রব্যের দাম হ্রাস পেয়েছে পিপি ওয়ান পরিমাণ, আর দ্রব্যের ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে এম এমন পরিমাণ। ফলে ভারসাম্য দাম হ্রাস পেয়েছে পিপি ওয়ান পরিমাণ, ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে এম এমন পরিমাণ। আমরা কি বুঝলাম যে প্রাথমিক ভারসাম্যের পর চাহিদা তুলনায় যোগান যদি অধিক বাড়ে তাহলে ভারসাম্য দাম কমে, ভারসাম্য পরিমাণ বাড়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।